হ্যালো, গুড মর্নিং। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ডেস ব্লগ। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি সকাল সকাল। আমি ইউনিভার্সিটিতে, ও রেস্টুরেন্টে। দাঁড়াও, আমি আপনাদের কাছকে আমার ইউনিভার্সিটির এটা দেখাবো। আমি ওই লিফটে করে যাব, আপনাদেরকে দেখাবো লিফটটা। তো চলেন ভেতরে। এখানে আসলে মেট্রো চালু হতে চাই, কাজ করছে মেট্রো অনেক দিন থেকে। এসকেলেটরটা দিয়ে অনেক সুন্দর ভিউ তো ইউনিভার্সিটি। Mas ele não estava da escola? Mesmo? Não, studente. Ok. Isso já não virá muito tempo. Ok, tenha um bom dia. Thank you. Obrigada. Tchau. এই জায়গা থেকে সিটি ভিউটা অনেক সুন্দর। আমি যেই আসে বেড়াতে, আমি সবাইকে এখানে নিয়ে আসা প্রেফার করি। এই যে এসকেলেটর করে আমি আসছি ওই রোডটা দিয়ে। এখানে একটা রেস্টুরেন্ট আছে, এটাতে কখনো যাওয়া হয়নি। এই রেস্টুরেন্টটা থেকে ভিউ অনেক সুন্দর হবে। এগুলো হচ্ছে বোল্টের স্কুটার। বোল্টের মানে আমাদের দেশে যেরকম উবার আছে, উবারের বাস আছে, ওরকম এখানে বোল্ট। তো বোল্টের স্কুটার এগুলো, মানে ওগুলোতে উবারের মতো করে পেমেন্ট করে রাইড করা যায়। আমার ইউনিভার্সিটি হচ্ছে সবচেয়ে উঁচু জায়গা এখানের। আমার বাসও চলে আসছে। নর্মালি আমার বাসার সামনে থেকে এই বাসটা দিয়ে অনেক সময় ছেলেপেলে করে আসি, অনেক সময় এই বাসে করে, আবার অনেক সময় দেখা যাচ্ছে ইয়েতে করে হেঁটে। এটা হচ্ছে নিউ চার্চ, আর এদিকে হচ্ছে কতগুলো টুরিস্ট। আসলে এখন সামার আসছে তো প্রচুর টুরিস্ট। আর এদিকে হচ্ছে মিউজিয়াম, বাট মিউজিয়াম মেবি বন্ধ, এখনো খুলেনি বা খুলছে এরকম কিছু। গিয়ে দেখি, অনেক কিছু আছে যেগুলো আমরাই জানি। মিউজিয়াম হচ্ছে ভিতরে, যাওয়া হয়নি কখনো। ওইদিকে একটা রেস্টুরেন্ট আছে, ওই রেস্টুরেন্টটাতে যাওয়া হয়েছিল। এখান থেকে রিভারটা দেখা যাচ্ছে, যে নদীর পাড়ে আমরা হাঁটতে চাই ওই নদীর পাড়। মিউজিয়ামের পার্ক, মিউজিয়ামে আমি এখনো যাইনি। আমার ইউনিভার্সিটিতে 3 বছর শেষ হয়ে গেল, এখনো মিউজিয়ামে যাওয়া হয়নি। আসলে একটাতে যাওয়া হয়েছিল, প্রথম দিকে যা একটু ঘোরা হয়, পরে আর ঘোরা হয় না। তো একটাতে যাওয়া হয়েছিল, অন্যগুলোতে আর তেমন একটা যাওয়া হয়নি। একবারই ঘুরেছি। এখানে যে টাওয়ারটা আছে, টাওয়ারের উপরেও অনেকে ঘুরতে যায়। তো প্রথমবার যখন গেছি তখন, প্রথমবার যখন আমরা ঘুরছিলাম তখন টাওয়ারটা বন্ধ ছিল কোভিডের জন্য, টাওয়ারে ওঠা নিষেধ ছিল। এরপরে এখনো পর্যন্ত আর যাওয়া হয়নি, অথচ আমাদের জন্য টিকিট ফ্রি। এখানে ইউনিভার্সিটির ভিতরে কিছু জায়গা আছে যেগুলো ঘোরার জন্য টিকিট লাগে। তো আমরা যেহেতু স্টুডেন্ট, আমাদের জন্য টিকিটগুলো ফ্রি। হ্যাঁ, নর্মালি 10 ইউরো বা 12 ইউরো, বাট আমাদের জন্য ফ্রি। পাহাড়, এখানে পর্তুগালে আমার মনে হয় ম্যাক্সিমাম জায়গাতেই এরকম শুধু পাহাড় পাহাড় পাহাড়।
পাহাড় বাইতে বাইতে অবস্থা খারাপ। তাও ভালো যে আমি এদিক দিয়ে আসছি। আমি যখন প্রথম দিকে আসছি তখন আমি চিনতাম না, মানে অতটা। আর আমি তো আসছি কোভিডের সময়, তেমন একটা ভালো ইয়ে করতাম না, তো ম্যাপ দেখে দেখে যেতাম। আর ম্যাপে পুরো খারাপ পাহাড়, মানে খারাপ পাহাড় বেয়ে উঠতে হতো ম্যাপ দেখে দেখে গেলে। ও মাই গড। এই যে ইউনিভার্সিটি, আপনাদেরকে আমি ইউনিভার্সিটি ট্যুর অন্য একদিন দিব, যেদিন আমি রাজীবকে নিয়ে আসবো। আসলে রাজীবকে নিয়ে এখন আসা হয়নি এখানে, কারণ ওই সেম আমি মনে করেছিলাম আমি আসবো, প্রপারলি ভিডিও করব, এই জন্য আর আসা হয়নি এখনো পর্যন্ত। এই হচ্ছে ইউনিভার্সিটি, এটা হচ্ছে লাইব্রেরি, এদিকটা হচ্ছে লিটারেচার ডিপার্টমেন্ট, আর ওই দেখা যাচ্ছে টাওয়ার, আর ওদিকটাই হচ্ছে মেইন পার্কটা। এটা হচ্ছে ফিজিক্স ডিপার্টমেন্ট, ওই সাইডে কেমিস্ট্রি, এই সাইডে হচ্ছে মেডিসিন অ্যান্ড ফার্মাসি হবে। এখানে সবাই আসে ইউনিভার্সিটি ঘোরার জন্য, এই জন্য হচ্ছে ওদিকে নতুন বুথ করেছে, এটা যে টিকেটের। এই ফ্লোরে হচ্ছে আমার ডিপার্টমেন্ট। আমি যখন প্রথম দিন এসেছিলাম আমার সুপারভাইজার আমাকে মানে প্রতিটা ফ্লোর দেখাচ্ছিল, এখন প্রতিটা ফ্লোর সেম। পরের দিনই সামনে খুঁজে পাচ্ছিলাম না কোথায় কি। এটা আমার রুম। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে আমার রুম ইউনিভার্সিটিতে। আসলে আমি আসার পরে কাজ করছিলাম, তাই আর ভিডিও করা হয়নি। আপনাদেরকে আমার রুম একটু দেখাই, আমার রুম থেকে আগে ভিউ দেখাই, আমার রুমের ভিউ দেখাই, এই দেখেন। আচ্ছা জানলা, আসলে আমাদের ইউনিভার্সিটিটা তো অনেক পুরানো, এটা হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ, এটা আমার জায়গা, এটা পুরোটাই আমার রুম। এখানে ওরা আমার জন্য অনেক কিছু রেখেছে, চা খাওয়ার জন্য হিটার, দেন কফি, চা, কাপ, ডিশ সব কিছু এখানে ধোয়ার জন্য। তো এটা পুরোটাই হচ্ছে আমার রুম। তো নর্মালি অ্যাকচুয়ালি ওরা, যেটা বলছিলাম, যেহেতু আমার ইউনিভার্সিটিটা অনেক পুরান, তো এখানে সব কিছুই অনেক মানে পুরান। রিসেন্টলি 736 বছর কমপ্লিট করেছে। হ্যাঁ, আমার ইউনিভার্সিটিটাই ইউনেস্কো হেরিটেজ, অনেক পুরান, সেজন্য। তো এই জন্যই হচ্ছে বিল্ডিংগুলো একটু পুরান পুরান। আপনি জানলাগুলো দেখবেন এগুলো হচ্ছে কোনো জানলা। এটা হচ্ছে আমার এসি আর হিটার। তো সব কিছুই এগুলো হচ্ছে আমার অ্যাচিভমেন্ট। আর একটা পেপার আছে, ওটা এখানে লাগানো হয়নি। এই হচ্ছে আমার টেবিল, আমার লাঞ্চ অলরেডি শেষ। এই আমার টেবিল, যদিও পুরো রুমটা আমার, বাট আমি এই জায়গায় বসা প্রেফার করি। এই জায়গাটাতে প্রথম থেকে এই জায়গায় প্রেফার করি বসতে। এই যে এই 125টা সিঁড়ি বেয়ে নামতে তো সমস্যা নেই, উঠতেই কষ্ট। আগে তো আমি এদিক দিয়েই, আগে না এখনো এদিক দিয়ে যাওয়া আসা করি, বাট আগের দিনে আমার দুইবার উঠানামা করতে হতো, দুইবার উঠতে হতো, দুইবার নামতে হতো, কারণ আমি ক্যান্টিনে খেতে যেতাম আর ক্যান্টিনটাও ছিল নিচে। বাট এখন এখন তো দুপুরে খাবার নিয়ে আসি, তো এখন আর যাওয়া লাগে না। আর এখন মাঝখানে কিছুদিন উপরে যে ক্যান্টিনটা আছে ওটাতে খেতাম, তো যার কারণে এখন একবার উঠানামা, তাও মাঝে মধ্যে স্কেলেটর দিয়ে চলে আসি বা বাস দিয়ে চলে আসি দেরি হয়ে গেলে। আমি নিচে নেমে আপনাদেরকে সিঁড়িটা দেখাবো, দেন আপনারা বুঝতে পারবেন কতটা উঁচুতে। 125 মানে 5 তলা হবে না, 20টা সিঁড়ি করে, হ্যাঁ 5 তলা হবে এরকমই।
ওরকম বেশি না, বাট উঠতে অনেক কষ্ট হয় আসলে। আমাদের মানে স্টুডেন্টদের জন্য ক্যান্টিনে খাবার হচ্ছে অনেক চিপ। টু 2.40 ইউরোতে মানে প্রপার খাবার, স্যুপ, তারপর বান থাকে, ফ্রুটস, ডেজার্ট, ড্রিঙ্কস, রাইস, চিকেন, ফিশ, মানে সব কিছুই থাকে পরিপূর্ণ। তো যার কারণে হচ্ছে আহ, মানে এটা সোশ্যাল ক্যান্টিন, ওখানেই খাই। অন্য ক্যান্টিনগুলোতে হয়তো একটু দাম বেশি, জানি না, কখনো গিয়ে দেখিনি। এখন তো ক্যান্টিনে খাওয়াও দরকার পড়ে না, আগে খেতাম। আসলে ওদের খাবারগুলো হ্যাঁ হেলদি, বাট সবসময় আমরা যেহেতু এশিয়ান, আমরা আসলে নিতে পারি না এত উম, মরিচ মশলা ছাড়া খাবার। এখানে কিছু একটা করেছে সামনে, প্রাসা বলে এটাকে, গিয়ে দেখি। এটা হচ্ছে প্রাসা। প্রাসা মানে হচ্ছে স্টুডেন্টদের চত্বর, ওখানে কিছু একটা করেছে, ওখানে গিয়ে দেখি এটা কি করেছে। এখানে আসলে স্টুডেন্টদের চত্বর মানে এরা বসে ড্রিঙ্ক করে, এই সব দেশে তো প্রচুর ড্রিঙ্ক করে, তো ওরা বসে ড্রিঙ্কই করে এগুলো। তো ও স্ট্রিট আর্ট, দেখি স্ট্রিট আর্টে কি কি আছে। হুম, এটা মেবি বিভিন্ন ছবি আর কারা তুলেছে ওইটা লিখেছে না, ওইদের ওই পিকচার। এটা করেছে অনেক দিন, কিন্তু দেখা হয়নি, আসা হয়নি এদিকে। এটা তো মনে হচ্ছে ইয়ে গালাপাগোস আইল্যান্ড। এটা কোন জায়গা? কানাডা। এটা কানাডা। আচ্ছা, এটা আগে অনেক সুন্দর ছিল, আমি সবসময় এদিক দিয়ে ইউনিভার্সিটিতে আসতাম, এবং আসা যাওয়ার পথে মানে অন্যরকম একটা ভালো লাগা কাজ করতো, মানে এত ফ্রেশ এয়ার। বাট এটা ওরা মেট্রো চালু করবে, ওইটার জন্য সব জায়গায় এখন মানে রাস্তা টাস্তা পুরে খারাপ অবস্থা। তো এখন আসলে ভাল লাগে না, ওটা আগে অনেক ভালো লাগতো। হোপফুলি একবার কাজ হয়ে গেলে আবার ভালো লাগবে। এই যে ফোয়ারা গুলো আছে মাঝখান দিয়ে, গরমকাল যখন খুব গরম পড়ে সামারে, তো এখানে ওরা পানিটা ছেড়ে দেয়, যে ফোয়ারা গুলো চালু করে দেয়, এখন বন্ধ, এখন পানিটা অপরিষ্কার, তখন পরিষ্কার করে পানিটা ছেড়ে দেয়। তখন অনেক ভালো লাগে, মানে ওইগুলোর আশেপাশে বসলেই ঠান্ডা ঠান্ডা লাগে। আশেপাশে কিছু চেয়ার দিয়ে রেখেছে বসার জন্য। বার্গারের সাইজ আছে। রাস্তার অবস্থা পুরো খারাপ করে দিয়েছে, অথচ কি সুন্দর এখন নতুন পাতা এসছে গাছে। আমি না যখন ইউনিভার্সিটিতে যেতাম, তখন এই সেম জায়গারই অনেক ভ্যারাইটি দেখি, যে কখনো সবুজ পাতা, কখনো পাতা ঝরে একদম পুরো গাছ, মানে শুধু ডাল রয়ে গেছে, খালি গাছ। আবার কখনো হচ্ছে পাতাটা যখন একটু হলুদ কালার হয়ে যায়, তখন খুব সুন্দর লাগে। তো একই জায়গার অনেক ভেরিয়েশন দেখা যায়। Bye for now. Thanks for watching. Please subscribe my channel.